ফার্স্ট ক্লাস আমরা বেসিক থেকে শুরু করেছিলাম। নরমাল ডিস্ট্রিবিউশনে হচ্ছে প্রথমে আমরা দেখিয়েছিলাম যে নরমাল ডিস্ট্রিবিউশনের মেইন ফিচার্স গুলো কি কি। একটা কার্ভ তো ড্র করতে, একটা বেল শেপড কার্ভ, সেটার মেইন ফিচার্স গুলো কি কি। মিন প্রথম হচ্ছে কি এই কার্ভে কি হয়, এই কার্ভটা সিমেট্রিক হয়, মিডল পয়েন্ট বরাবর সিমেট্রিক হয়। সেকেন্ড পয়েন্টটা কি ছিল বলতো? মিন মিডিয়ান আর মোড। ভেরি গুড। তারপরে হচ্ছে হলো এই চ্যাপ্টারটাকে, ইয়েস, এই চ্যাপ্টারটাকে প্রবাবিলিটি চ্যাপ্টার বলি কেন? বিকজ ওই কার্ভের আন্ডারের এরিয়াটাকে কি মনে করি? প্রবাবিলিটি। এখন এরিয়া বের করতে গেলে তো ইন্টিগ্রেশন লাগে, বাট এখানে ইন্টিগ্রেশন লাগবে না, বিকজ ওই কার্ভের ডিফারেন্ট সেগমেন্টের এরিয়া একটা টেবিলে দেওয়া থাকে। আমরা ওই টেবিল দেখে দেখে এরিয়া বের করব, মানে প্রবাবিলিটি বের করব। এটা হচ্ছে এই চ্যাপ্টারের অবজেক্টিভ, ঠিক না? আচ্ছা, তারপরে আমরা শিখালাম নোটেশন। নোটেশন কিভাবে লিখে, এক্স দিয়ে একটা বিলংস টু সাইন, বাঁকা একটা সাইন দিয়ে কার্ভ ড্র করার জন্য দুটো ইনফরমেশন থাকে, কি কি? মিন আর ভ্যারিয়েন্স। মিন আর ভেরিয়েন্স। আর ভেরিয়েন্স থেকে সিগমাটা লাগে, যদিও সিগমার ইউজটা লাস্ট ক্লাসে দেখাই নেই। আমরা শুধু দেখিয়েছিলাম একটা কার্ভের ডিফারেন্ট ফিচার্স, যে লেফটেরটা কত, দুদিকে ইকুয়াল হলে ওইদিকের ভ্যালু কত, বিভিন্ন ভাবে ভ্যালু প্লেস করা, প্রবাবিলিটি প্লেস করা, এগুলো দেখিয়েছিলাম না? ওকে, ওখান থেকে আমরা শুরু করি পরেরটা। লাস্ট ক্লাসে হচ্ছে আমাদের হোমওয়ার্ক ছিল না। এই তারপর কন্ডিশনাল কিভাবে কিভাবে প্রবাবিলিটি বের করতে হবে, মানে আমরা এখনো টেবিল দেখা শুরু করি নাই। টেবিল দেখতে গেলে নিউ সিগমাটা লাগবে, এই জন্য এই পর্যন্ত ছিল হোমওয়ার্ক। এই আজকে একটু আস্তে আস্তে যাব, পরেরটা একটু লিখো নাম্বার 3 দিয়ে, নেক্সট ক্লাসের কন্টিনিউশন। নাম্বার 3 দিয়ে লিখো, write down the probability or area using given table. Write down the probability or area using given table. টেবিল ইউজ করে কিভাবে প্রবাবিলিটি বা এরিয়া দেখতে হয়। টেবিলটা বড়, তোমাদের একটু বইটা সাথে রাখলে ভালো। মানে আমি টেবিলটা দেখাতে গেলেও তো আমার এখানে টেবিলটা কপি করে আনতে পারবো, কিন্তু এট এ টাইম ভ্যালু আর টেবিল দেখানো যাবে না। তো টেবিল আবার ছোট করে দেখাতে হবে, একই স্ক্রিনে দুটো দেখানো যাবে না। বুঝছো তো লিমিটেশনটা? একই স্ক্রিনে টেবিলও আবার ভ্যালুও দেখাতে গেলে একবারে ছোট হয়ে যাবে। ওই জন্য সবাই একটু, টেবিলটা হচ্ছে দেওয়া আছে পেজ 183 তে। আমি টেবিলটা আমি দেখাবো সবাইকে। পেজ 183 আমি টেবিলটা আমি দেখাচ্ছি। এটুক লেখা শেষ? এটুক লেখা শেষ? আমি প্রথমে স্ক্রিনে টেবিলটা দেখাবো, কিন্তু বারবার বুঝাতে গেলে ওটা শেয়ার করা যাবে না, কারণ অনেক বড় টেবিল তো। ওটা আবার ছোট করে আবার সাম কোন দিক দিয়ে লিখবো, ওটা হয় না এট এ টাইম। আচ্ছা, সেটা হচ্ছে টেবিলটা আমি আগে দেখাচ্ছি। কত? পেজ 183 না? জি স্যার। আমার লিখতে হবে 193। আচ্ছা আচ্ছা, এবার একটু দেখো, আমি টেবিলটা একটু দেখাই। হ্যাঁ, সবাই একটু টেবিলটা দেখো তো, এখানে দেখো, পরে আমরা ওটাতে আবার যাব। এই নরমাল ডিস্ট্রিবিউশন টেবিল, এইটা ফর্মুলা বুকলেটে দেওয়া থাকবে, তোমাকে আলাদা করে চিন্তা করতে হবে না। তারপরও আবার পুরো ক্লাসের শেষে আবার একজন ইম্পর্টেন্ট কোশ্চেন করবে, স্যার এটা কি মনে রাখতে হবে? এরকম আছে দুই একজন। আচ্ছা, সেটা হচ্ছে তখন ওর জন্য আমি বলি হ্যাঁ তোমার শুধু মনে রাখতে হবে। আচ্ছা, এখানে দেখো, কারণ এটা তো কারোর পক্ষে মনে রাখা সম্ভব না। এখানে হচ্ছে দেখো দুইটা কলাম, আমি পরে আবার লিখবো, এখন খালি লিখার দরকার নাই, খালি দেখি। এখানে আসলে কয়টা কলাম আছে দেখো তো, দুইটা না?
এই দুইটাই জায়গা হচ্ছে না বলে ব্রেক করে পাশাপাশি দেওয়া, দুটো কলাম কিন্তু দুইটা, এবং এক জায়গায় লেখা আছে কি জেড, আরেক জায়গায় লেখা আছে ফাই জেড। এই সিম্বলটাকে বলে ফাই, FIE, পাই না পাই। আচ্ছা, এইটার মিনিং কি দেখো, সবাইকে মিনিং গুলো একটু দেখে নাও। এটা হচ্ছে ফাই জেড, যেমন এখানে হচ্ছে 0 লেখা, এখানে হচ্ছে 0.5 লেখা, ঠিক না? তার মানে হচ্ছে একটা ভ্যালু দিয়ে, যেমন মনে করো এখানে লেখা আছে হচ্ছে 0.5 আর এখানে লেখা আছে 0.6915, এটা মানে কি, যেমন 5.5 এর মানে হচ্ছে প্রবাবিলিটি অফ, লিখতে হবে না কারো, জেড লেস দেন 0.5, মানে এইটা হচ্ছে ভ্যালু, জেডটা হচ্ছে ভ্যালু, আর ফাই জেডটা হচ্ছে প্রবাবিলিটি মানে এরিয়া। পুরোটা আরো বলি আস্তে আস্তে ঠিক হবে। এখন কত হচ্ছে জেড কোত্থেকে আসবে, এই জেড এ কনভার্ট করে টেবিল দেখতে হয়। জেডটা কি, জেড হচ্ছে এক্স মাইনাস মিউ বাই সিগমা, মানে কোনো একটা ভ্যালুকে কোডিং করে জেড এ নিতে হয়, কেন? যাতে টেবিল দেখতে পারি। আমি আগেই বলছি এই চ্যাপ্টারের মেইন অবজেক্টিভ তো টেবিল দেখে দেখে এরিয়া বলা, নাকি? আর টেবিল দেখতে গেলে টেবিলের মতো ভ্যালুগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে না, চেঞ্জ করে নিতে হবে না? তো এই জন্য, যেমন সেটার জন্য একটা এক্সট্রা কথা বলে রাখি, যেমন এক্স, মনে করো এক্স বিলংস টু নর্মাল ডিস্ট্রিবিউশন মিউ সিগমা স্কোয়ার, লিখতে হবে না, এরকম একটা কার্ভ। এই কার্ভের যদি প্রত্যেকটা ভ্যালুকে আমি যদি মিন মাইনাস করি, প্রত্যেকটা ভ্যালু থেকে মিন মাইনাস করি আর সিগমা দিয়ে ডিভাইড করি, তাহলে এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে না? সবাই কি বুঝছি কথাটা? মনে করো এদিকে লেখা ছিল, মাঝখানে ছিল 5 আর এদিকে 5 এর চেয়ে বড় কিছু ভ্যালু, এদিকে 5 এর চেয়ে ছোট কিছু ভ্যালু, নাকি? তাহলে সব ভ্যালু থেকে যদি 5 মাইনাস করে দেই আর সিগমা দিয়ে ডিভাইড করি, তাহলে এই মাঝখানে ভ্যালুটা কি হয়ে যাবে? 0 না? কোডিং করলে মাঝখানেটা কি হবে? 0। আর পরের ভ্যালুগুলো পজিটিভ কিছু ভ্যালু তৈরি হবে, লেফটে কিছু নেগেটিভ ভ্যালু তৈরি হবে, নাকি? ওই ভ্যালুগুলোর যদি আমি মিন, ওই যে নতুন ভ্যালুগুলো, ওগুলোকে বলে জেড ভ্যালু, স্ট্যান্ডার্ড নরমাল, ওই ভ্যালুগুলোর মিন হয়ে যায় তখন কত? 0, দেখতে তো পাচ্ছ 0। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ক্যালকুলেট করলে দেখা যায় হয়ে গেছে 1, কিন্তু ওই প্রুফটা তোমার জানা লাগবে না। তাহলে আমরা এটা কেন করি? তাহলে আমার নরমালি এক একটা সামের এক এক মিন, এক এক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তাহলে তো তোমার মিলিয়নস অফ টেবিল লাগবে, খালি এই মিনের জন্য আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের এক টেবিল, অমুক মিনের জন্য অমুক স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য আরেক টেবিল, তাহলে মিলিয়নস অফ টেবিল লাগবে না? সেটা না করে আমরা কি করি, সব ভ্যালুকে জেড এ কনভার্ট করি, মানে মিউ মাইনাস করি আর সিগমা দিয়ে ডিভাইড করি, তখন জেড এ কনভার্ট হলে ওটার মিন কত হয়ে যাবে? 0, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 1। তখন এক টেবিল ইউজ করলেই হচ্ছে না? কথা কি বুঝছি? এটা সবাই বুঝছি কথাটা? তাহলে আমরা প্রথমে এক্স এর যে ডেটা দেওয়া থাকে বা এক্স বিলংস টু ব্লা ব্লা, যেটাকে আমরা জেড এ কনভার্ট করব, জেড এ কনভার্ট করে কিভাবে? এক্স মাইনাস মিউ বাই সিগমা করে আমি সাম করব। আবার আপনাদের রাফ একটা আইডিয়া দিচ্ছি, জেড এ কনভার্ট হওয়ার পরে মিন হয়ে যায় 0, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হয়ে যায় 1, তখন আমরা এই টেবিল দেখা শুরু করি। সবাই কি বুঝছি কথাটা? জি স্যার। যেমন তখন আমাকে এই টেবিল দেখতে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি 1 আর এখানে 0.843, তাহলে এই 5 1 0.843 এটা মানে কি বলতো? প্রবাবিলিটি অফ জেড লেস দেন 1। তার মানে বুঝতে হবে এই টেবিলটা কিসের জন্য? লেস দেন এর জন্য। যদি গ্রেটার দেন এর জন্য হয় ওটাকে লেস দেন বানাই নেব। আমার টার্গেট তো টেবিল, এটাকে টেবিলকে তো আর চেঞ্জ করতে পারবো না, আমি আমার ভ্যালু চেঞ্জ করে নেব। ক্লিয়ার? তাহলে আমি প্রথমে কি বুঝলাম, এই টেবিলটা দেখতে গেলে এক্স এর ভ্যালু মিউ সিগমা যাই থাকে সেটাকে আগে জেড এ কনভার্ট করব, জেড এ কনভার্ট করার পর টেবিল দেখতে গেলে আরো একটা কাজ করতে হবে, লেস দেন এটা আছে কিনা দেখবো, যদি লেস দেন এ থাকে এবং জেড এ থাকে দেন আই ক্যান ইউজ দ্য টেবিল। কথা বুঝছি? জি স্যার। সবাই কি বুঝছি কথাগুলো? ইয়েস স্যার। প্রথমে জেড এ কনভার্ট করব, তারপর লেস দেন এ কনভার্ট করব, তারপর টেবিল দেখবো। এটা আরো বহু স্টেপ লিখে দেব, চিন্তা করা কিছু নেই। হ্যাঁ, সবই দেখাবো প্রত্যেকটা, মাত্র একবার বললাম যেহেতু নতুন চ্যাপ্টার অনেক ভেঙে ভেঙে বলবো, আবার নোট লিখাবো। এই কথাগুলি আগে এটা চেহারা দেখাইলাম একটু, এখন আমরা মেইনটাতে যাই। বলো। মানে হচ্ছে মনে করো গ্রেটার আছে, টোটাল এরিয়া আমি তো জানি হচ্ছে টোটাল এরিয়া 1, তো মনে করো আছে x গ্রেটার দেন 10,
আমি এটাকে লিখতে পারবো না 1 মাইনাস এক্স লেস দেন 10, তাহলে লেস দেন সাইনে কনভার্ট করে নিলাম, যাতে এরপরে জেড এ কনভার্ট করবো, তারপর টেবিল দেখি। আমি স্টেপ সবই লিখাবো, আমি জাস্ট একটু আইডিয়া দিলাম। এখন দেখো এই যে এই কথাগুলো লিখছি, দেখো the table is given for standard normal distribution. Standard normal মানে z এ কনভার্ট করাটাকে বলে স্ট্যান্ডার্ড নরমাল। The table is given for standard normal এবং লিখে আমি কি লিখলাম, z belongs to n01। এই টেবিলটা হচ্ছে z এর জন্য দেওয়া, আর z এর মিন হচ্ছে 0, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 1। এবং দেখতেই পাচ্ছ z এ কনভার্ট করার পরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1, 0 রাইটের এরিয়া কত 0.5, 0 লেফটের এরিয়াও, এটা লাস্ট ক্লাস অনেক ক্লিয়ার করছি, মিনে লেফটে রাইটে কত হয়, এগুলো আমি একটু একটু করে লিখাচ্ছি এখন। এরপরে হচ্ছে লিখা শেষ হলে একটু বলবা। আরিয়ান হারাই গেলা কেন? তুমি তো ক্লাসে আসো ফিজিক্যালি। স্যার আজকে ঘুম থেকে উঠতে পারি নাই। এখন ঘুমাচ্ছ না তো? না স্যার। আচ্ছা, এখন এবার লুক এট দ্য টেবিল। এই নোটটা আমি লিখে রাখতে বলি আর কি, তাহলে তো বুঝবে না পরে। এই যে টেবিলের দুইটা কলাম, এটা লিখে রাখো। স্যার আগেরটা একটু বাকি ছিল। আচ্ছা স্যার আরেকটু আগে। ডান হলে বলবা। ডান স্যার। ওকে, এবার এটা একটু লিখো। এখানে প্রত্যেক স্টেপ আলাদা করে দেখাইছে, এটা একটু বড়, সুন্দর করে মাঝখানে একটা লাইন টানো, লাইন টেনে ওই টেবিলটা মাথায় ঢুকাইতে হবে। মানে টেবিলে কিভাবে ইউজ করতে হয় সেটা, ব্যাপারটা এটা না যে টেবিল মুখস্থ করতে হবে। তাহলে টেবিলের দুইটা কলাম, একটা জেড একটা ফাই জেড। জেড বলতে বুঝাচ্ছি ভ্যালু, ফাই জেড বলতে বুঝাচ্ছি প্রবাবিলিটি, এবং ফাইটা লেস দ্যানের জন্য ইউজ করা হয়। মানে কি, পাশে আবার লিখছি প্রবাবিলিটি অর এরিয়া অফ লেস দ্যান জেড ভ্যালু। আগে লিখো, পরে এক্সপ্লেন করব আমি। টেবিলটা যদি আশেপাশে শেয়ার করার মতো হয় ভালো হয়, কারণ আমি একটা টেবিলের ভ্যালু দেখাতে গেলে আবার ওখানে যাব, আবার এখানে আসবো, শুধু অনেক টাইম চলে যায়। আগে এটুক লিখে নাও, এটুক লিখে থামবা, এরপর আমি আবার বুঝাবো। Sir, done. লিখে বলো একটু। Done. Sir, done. ওকে, ডান না, নিচের গুলো পরে আগে একটু লিখে না। ছোট ছোট অনেক কোয়েরি থাকে না, ওগুলো চার্ট করে রাখছি আর কি, যাতে জোর করে প্রবলেম বানানো না যায়।
ক্যামেরা অন করে দিও, অনেকের ক্যামেরা অফ। এখানে বলতেছি। আর একটু নিচে যাচ্ছি না এখন, আগে এটুক লিখছো, জি এগুলো কয়েকবার আমি আবার রিভিউ করবো। প্রথম কথা হচ্ছে দেখো এদিকে, সেটা হচ্ছে যেমন আমরা লিখছি জিরোর প্রবাবিলিটি হচ্ছে 0.5, ঠিক না? এটা কেন লিখছি বুঝছো না? এভরিথিং আমরা P1 এ বা P2 তে যেমন বলি সার্কেলের সাম দেখলেই বুঝার জন্য কি করতে বলি, রাফলি Diagram ডায়াগ্রাম করবা। S1 এও এই চ্যাপ্টারে একই কথা, কোশ্চেন বুঝতে প্রবলেম হলে রাফলি একটু ডায়াগ্রাম ড্র করবে, তখন ও আচ্ছা বুঝছি। যেমন এখানে জেড তুমি বুঝতেই পারতেছো, এখানে জেড এ নিয়ে গেলেই মাঝখানে কি 0 না? তাহলে 0 হচ্ছে লেস দেন এর এরিয়া কত? 0.5 0.5, এই জন্য 0.5। তারপরেরটা দেখো 0.4, তো 0.4 তো ডেফিনেটলি হচ্ছে 0.4 হচ্ছে 0 রাইটে কোথাও হবে নাকি? তার জন্য এখানে কত হবে? 0.5 এর চেয়ে বেশি কিছু একটা। এটুক তো না, মানে টেবিল না দেখে আমি তো মুখস্থ বলতে পারবো না, কিন্তু এটুক বুঝি 0.5 এর চেয়ে বেশি হবে। তখন আবার টেবিল দেখলাম, টেবিলে হচ্ছে হলো 0.4 এর জন্য দেওয়া আছে 0.6554, এটা তো বুঝছি, ওটা ওই টেবিলে আর কি। আমি বারবার ওই টেবিলে গেলে আবার স্ক্রিন খেলে ইয়া হয়ে যায়, এই জন্য। এরপরে মাঝে মধ্যে হচ্ছে তুমি যত ভ্যালুগুলো লিখবা, যেই ভ্যালুটা সবসময় তার সুন্দর সুন্দর 0.4, 0.2, 0.3 থাকবে না, ডেসিমেলে আসবে না, তখন একটা প্রবলেম তৈরি হয়। প্রবলেমটা কি, যে আমার মনে করা আছে 0.715 বললো আমাকে, 0.715, টেবিলে আছে 0.71 এর ভ্যালু আছে আর 0.72 এর ভ্যালু আছে, তাহলে আমার 0.715 কই পাবে? তো 71 টেবিলে যদি দেখো, কারণ যদি টেবিল সামনে থাকে দেখবা 71 এর জন্য টেবিলে আছে এটা, আবার 0.72 এর জন্য আছে এটা। তা আমার যেহেতু এটা দরকার, এটা এই দুটোর মাঝে পড়ছে না, তখন আমারও যে দুটো অ্যান্সার দিয়ে দিছে ওই দুটো অ্যাভারেজটা নিলাম, তাহলে আরো অ্যাকুরেট হলো। কথা বুঝছি? এটা অনেকে হয়তো জিজ্ঞেস করতে পারে, এই জন্য বললাম। ওকে, এরপরে হচ্ছে এর বাইরে, হ্যাঁ, কিন্তু এখানে ওটা অত বেশি দরকার হয় না, এই জন্য আমরা অত ডিটেল বলি না আর কি, ইন্টারপোলেশন ইউজ করলে আরো অ্যাকুরেট হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এবার হচ্ছে এটাতে আসো, যেমন তোমার আসলো 1.321, তো 1.321টা একটু চিন্তা করে দেখো, 1.321 হচ্ছে কি টেবিলে নাই, টেবিলে আছে 1.32 আর 1.33, তো এইটা তো আর মিড পয়েন্ট দিয়ে লাভ করে লাভ নাই, এটাকে অ্যাভারেজ করে লাভ আছে? কারণ এটা কার ক্লোজ, আর 1.32 এর ক্লোজ না, তার মানে এটাকে আমি রাউন্ড আপ করে 1.32 লিখে তার ভ্যালুটা দেখা বেটার না? অন্যরা কি কথাটা বুঝছি? মানে Yes, sir. আমার টেবিলে তো 2 ডেসিমাল প্লেসের ভ্যালু আছে, তা আমি 2 ডেসিমাল প্লেসে রাউন্ড আপ করব, আর যদি মিডলে হয়, মিডলে হলে কি করব? Correct. অ্যাভারেজ করে নেব। এই মানে রাফলি এটুক জানলেই হবে, পরে আস্তে আস্তে আরো কিছু চেঞ্জ আনবো। এবার 0.5 এরটা কি দেখো, কোনটা? 0.74 একবার বরাবর মাঝখানে পড়ছে, যে অ্যাকুরেসি বাড়ানোর জন্য না, আমি বলছি অ্যাকুরেসি বাড়ানো। যেমন 0.714 এইটা নরমালি কার, তুমি যদি 0.715 জানো তার ক্লোজ, সেটার জন্য করা যাবে। আবার 0.7111 এটা কার ক্লোজ? 0.71 এর ক্লোজ, তাহলে ওখানে আমি মিড পয়েন্ট নিয়ে কাজ হচ্ছে না বেশি, তো 0.71 এ রাখবো। মানে এক কথায় যেটা যত ক্লোজ পাওয়া যায় অ্যান্সার, বুঝছো কথাটা? এবং এগুলো অ্যান্সার দেওয়ার সময়ও ওরা এ ডাব্লিউ আর টি দিয়ে একটা ইন্টারভেল দিয়ে রাখে, মানে এত থেকে এতর মধ্যে অ্যান্সার কারেক্ট, ম্যাক্সিমাম দেখবে এতটুকু এতর মধ্যে অ্যান্সার কারেক্ট দিয়ে দেয়, লিমিট দিয়ে দেয়। চলে আসবে, এরপর মাথা ঢুকবে না, ওই সাপোর্টটা সরাই। হ্যাঁ, যখনই দেখবে যে তোমার ইয়ে হচ্ছে, সাপোর্ট সরাই ফেলবা, জোর করে হলে দেখবে দিয়ে থাকে। আর নাহলে তুমি একটু হেলাম দিয়ে একটু বুঝতেছি জি স্যার, আসলে জি স্যার তখন আর ব্রেন দিচ্ছে না। ওকে, 0.5, এরপর হচ্ছে 0.5 এর জন্য 0.6195, এটা একটু লিখো তো। এখানে একটা এক্সট্রা জিনিস বলবো, এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি দেখো এটার সাথে। আমি পাশে ছোট করে টেবিলটা রাখছি, এটা বড় করে আবার দেখাবো। 0.5 এর জন্য 0.6195, এই পার্টটা তো বুঝছো।
যেমন যে টেবিল যদি দেখো, আচ্ছা আগে লিখে নাও, নাহলে অনেকে আবার চিন্তায় পড়ে যাবে। আগে একটু লিখো। আচ্ছা আচ্ছা, এই পাশেরটা এটা কি বুঝাইছি বলতেছি, আগে লিখে নাও। ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ছোটখাটো ভুল হয় এটাতে। লাস্ট ক্লাসে সবার পার্টিসিপেশন অনেক ভালো ছিল, আজকে ইনশাল্লাহ পারবা। আমি কিন্তু এই চ্যাপ্টারটা ইজি মনে হয়েছে তখন, ওই জন্য আগে বেসিক গুলো মাথায় দিচ্ছি আর কি। লেখা ডান হলে একটু বলো। ডান। হ্যাঁ, মানে এগুলোকে আমি তোমাদেরকে আগে এক্সপ্লেন করব, পরবর্তীতে বলবো যে চাইলে done. তুমি ফর্মুলা হিসেবে মাথায় রাখতে পারো, কিন্তু আগেই ফর্মুলা হিসেবে মাথায় রাখলে দেখবে যে কনসেপ্টটা তো আগে ঠিক করতে হবে। এবং লাস্ট ক্লাসও আমি বলছি যে এগুলো এক্সামে আসার জন্য না, মাথায় দেওয়ার জন্য। খালি ওই যে গ্রাফ দেখাইছি না, আজকে এরকম খালি টেবিলটা পরিচিত করাবো, খালি খালি টেবিল ছিল ভালো করে, এরপর তুমি সাবজেক্ট পাবে। এখন দেখো, আমরা যে টেবিলটা দেখছি, এই যে এই টেবিলটা, এটাই না? এটা বড় করলে এটা আবার দেখাইতে গেলে এত ছোট লিখে এটা বড় করতে গেলে ওটা ওগুলো আবার চলে যায়। এই টেবিলে দেখো সবগুলো যে ভ্যালু আছে, এগুলো হচ্ছে প্রথম কথা হচ্ছে, মানে তোমার ভ্যালু এখান থেকে দেখার দরকার নেই, জাস্ট আইডিয়া পাওয়ার জন্য, তাহলে আরো একটু বড় করব। এখানে জেড ভ্যালু আর তার সাথে প্রবাবিলিটি, এবং সবই আছে লেস দ্যান এর জন্য, ঠিক না? তাহলে আমি লেস দ্যানে কনভার্ট করব। সেকেন্ড কথা হচ্ছে এখানে কি কোনো নেগেটিভ ভ্যালু আছে? নেগেটিভ ভ্যালু তো আসতে পারে নাকি? নেগেটিভ ভ্যালু হলে আমি কেমনে দেখবো? আর নেগেটিভ ভ্যালু কখন আসবে? কমন সেন্স কি বলে বলতো? যদি কোনো একটা এরিয়া, খেয়াল করো, নেগেটিভ ভ্যালু কখন আসবে? যেমন আমার যদি মাঝখানে, এদিকে দেখো, এখানে মাঝখানে 5 আর দুই পাশে 5 এর চেয়ে কম বা বেশি, আমি যখন জেড এ কনভার্ট করব আমি কি লিখবো? x মাইনাস 5 বাই বা মিউ বাই সিগমা না? তখন এটা হবে 0, আর মিনের ছোট যেগুলো ছিল ওগুলো কি হয়ে যাবে? নেগেটিভ। আর মিনের বড় যেগুলো ছিল ওগুলো হয়ে যাবে পজিটিভ। তাহলে কোনো একটা ভ্যালু মিনের লেফটে হইলেই বুঝবা যে এটা জেড এ কনভার্ট করলে কি হবে? আর নেগেটিভ যে ভ্যালুটা মিনের চেয়ে বড় এটা জেড এ কনভার্ট করলে হবে পজিটিভ। এখন টেবিলে তো নেগেটিভ ভ্যালু নাই, তাহলে আমি নেগেটিভ ভ্যালুর জন্য টেবিল দেখবো কিভাবে? তখন কিভাবে দেখি? আমি আগে একটু ডিটেল দেখাই, পরে শর্টকাট দিয়ে দেবো। ওকে, সেটা কিভাবে দেখাবে ওই জিনিসটা এখানে বুঝেছি। দেখো, যেমন তোমাকে বললো যে জেড লেস দেন মাইনাস 0.5, তুমি তো লেস দেনে আছে, ভালো কথা, ডিরেক্টলি তো টেবিল দেখতে পারার কথা, কিন্তু টেবিলে তো হচ্ছে নেগেটিভ নাই। তো আমরা কি করি? এই ডায়াগ্রামের হেল্প নিছি। দেখো, লেস দেন মাইনাস 0.5টা এইটার এটা ইকুয়াল না? দেখো তো ভালো করে তাকাও, জেড যেহেতু মাঝখানে, যখনই জেড মাঝখানে 0, এখন লেস দেন মাইনাস 0.5, তাহলে লেস দেন নেগেটিভ 0.5 এখানে না? আচ্ছা, এটা হচ্ছে, এটা গেল, এটা হচ্ছে লেস দেন মাইনাস, এই পোর্শনটা টেবিলে নাই। আমি এটাকে শিফট করে কি করতে পারি? এটা গ্রেটার দেন কত সমান হবে? 0.5 এটা গ্রেটার দেন, তার মানে লেস দেন, আমি যদি বলি লেস দেন মাইনাস 0.5টা কার ইকুয়াল আসলে? গ্রেটার দেন 0.5, তাহলে এটা পজিটিভ হয়ে গেল নাকি? তারপরে গ্রেটার থাকলে আমরা কি করতে পারি? 1 মাইনাস করে লেস দেন করতে পারি না? সব সময় গ্রেটার থাকলে 1 মাইনাস করলে কি হবে? লেস দেন, বিকজ টোটাল এরিয়া তো 1। আমার জেড গ্রেটার দেন 0.5,
এটা যদি বের করতে চাই 1 মাইনাস জেড লেস দেন 0.5 না? জি স্যার। সবাই কি বুঝছি? স্যার এটা তো গ্রাফ যদি আমার প্রবাবিলিটি এইটার গ্রাফটা যদি সিমেট্রিক না হতো তাহলে তো হতো না, রাইট? এই এই চ্যাপ্টারটাই তো একটাই কার্ভ, এবং সেই কার্ভটা তো সিমেট্রিকই আব্বা। এটা নিয়ে আবার কি রকেট সায়েন্স বানাচ্ছে বুঝতেছি না তো। না স্যার, এটা যদি সিমেট্রিক না হতো তাহলে তো হতো না। এই এই কার্ভটাই তো সিমেট্রিক, আবার বলো জি symmetric। স্যার। স্যার এই কনসেপ্টটা তো না অন্য কোথাও হইতো মানে কি? না হইতো কেন? এই কার্ভ এই নরমাল ডিস্ট্রিবিউশন, এই চ্যাপ্টারটাতে এই একটা মাত্র কার্ভ, ওই একটা কার্ভ অলওয়েজ সিমেট্রিক হবে। তুমি যেটা বলতে পারো যে হচ্ছে যে মিনের দুই দিকের সেম এরিয়া যদি না হতো, একটা বড় একটা ছোট, সেটা এখানে হওয়ার চান্স নাই কেন? আমি তো নেগেটিভ কে পজিটিভ বানাচ্ছি। -0.5 ওদিকে গিয়ে মাঝখানে যেহেতু 0, ওইদিকে গিয়ে +0.5 হচ্ছে, ইকুয়াল এরিয়া না? কথা বুঝছো আরিয়ান? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন তুমি এরপরে শর্টকাটটা দেখো। এখান থেকে এবার তো টেবিল ইউজ করতে পারবা। প্লিজ এগুলো স্টেপ গুলো গ্যাপ দিও না। এদিকে স্যার। 1 মিনিট আমি শেষ করি। আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে লেস দেন -0.5, এটাকে আমি প্রথমে গ্রেটার দেন 0.5 লিখছি। এটা বুঝছি? তামজিদ বুঝছি? না স্যার, আমাকে একটু আবার বুঝাতে পারবেন? এটা অনেক টাফ, তুমি বুঝবা না বাচ্চা। এখানে দেখো এটা মাঝখানে 0, এদিকে হচ্ছে -0.5, মাঝখানে 0, এই কার্ভটা কি সিমেট্রিক? ইয়েস স্যার। তুমি কোথাও উঠে চলে গেছিলে, আয়সা বললে স্যার বুঝি নাই, আমার মনে হয়েছে এইটা এইটার এরিয়া আর ওই পাশে কার এরিয়া সেম হবে বলো তো? 0.5 প্লাস 0.5। হ্যাঁ, এটা কেমনে বুঝলে এখন? আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি। মানে এগুলো শুধু শুধু বলার, মানে আমি তাকাই নেই এখন বুঝে বল। এরপর হচ্ছে মানে এটা টাফ হলে তো আমিই বলতে পারো 10 বার। লেস দেন -0.5 আর গ্রেটার দেন 0.5 একই তো। এখন আমার গ্রেটার দেন থাকলেও তো লাভ নাই, আমার টেবিল তো কিসের? লেস দেন। মানে আমার আলটিমেট টার্গেট হচ্ছে টেবিল ইউজ করা। যত কিছু করবো তাতে টেবিল ইউজ করি। নেগেটিভ কে পজিটিভ বানাচ্ছি কেন? টেবিল ইউজ করার জন্য। গ্রেটার কে লেস বানাচ্ছি কেন? টেবিল ইউজ করার জন্য, কারণ টেবিল লেস দেন আছে। এখন z গ্রেটার দেন 0.5, সেটাকে আবার 1 মাইনাস z লেস দেন 0.5, এটা কি অন্যরা বুঝছি? বিকজ টোটাল এরিয়া যেহেতু 1, টোটাল এরিয়া যেহেতু 1, তাহলে গ্রেটার দেন 0.5 টোটাল থেকে বাদ দিলে লেস দেন 0.5 টা পাওয়া যাবে না? স্যার এইখানে যখন আমরা 1 থেকে মাইনাস করতেছি তো প্রবাবিলিটি -0.5 থেকে -0.5 থেকে 0.5 এর মাঝখানে যতটুকু ওইটা চলে আসতেছে না? দেখো ও চেষ্টা করতেছে টপ বানানোর। আছে দেখ, সেটা হচ্ছে এটা হচ্ছে শুধু এটুকুর দিকে তাকাও, যে গ্রেটার দেন দিস, এটা কোনটা? এটা না? ইয়েস স্যার। তো 1 মাইনাস করলে কি আসবে? 1 মাইনাস দিস করলে এটা আসবে না? ইয়েস স্যার। এটা কি z লেস দেন 0.5 না? লেস দেন 0.5। ঠিক আছে, ইয়েস স্যার। শিওর? ইয়েস স্যার। এটা কোনো প্যাচ লাগানো যায় কিনা? না। আচ্ছা, ওকে, অন্য কারো প্রবলেম? তাহলে এখানে দেখো, তাহলে আমি গ্রেটার কে 1 মাইনাস করলে লেস হয়। আচ্ছা, তাহলে এখন এই কথাটা, যেই কথাটা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করতেছি সুযোগ পাচ্ছি না, কেন কেউ না কেউ একবার একটা করবে। সেটা হচ্ছে নেক্সট টাইম তুমি এইটাকে শর্টকাট করে দিবে। এই যেটা এই লাইনটা শর্টকাট, যে নেগেটিভ দেখলে 1 মাইনাস করলে পজিটিভ হয়, মানে না বুঝে যদি অ্যাপ্লাই করতে চাই পরবর্তীতে, যে যেখানেই নেগেটিভ দেখবো কি করবো? 1 মাইনাস করলে। এটা আবার অনেকে পছন্দ হয়েছে ফর্মুলা। আচ্ছা, বুঝো তো? মানে বেসিক্যালি ও যে এদিক থেকে ওদিকে শিফট হয়েছে, তারপর গ্রেটারকে আবার লেস করা হয়েছে, এখন প্রত্যেকবার এটা চিন্তা করতে গেলে অনেক সমস্যা হবে। তাহলে আমি যখনই দেখবো, তাহলে আমরা দুইটা সময় 1 মাইনাস করা শিখেছি। একটা হচ্ছে কি গ্রেটারকে লেস করতে গেলে, আর একটা নেগেটিভ কে পজিটিভ বানাইতে গেলে। এই মাঝখানের লাইন লেখার দরকার নাই, ডিরেক্টলি লেস দেন দেখলেই, সরি নেগেটিভ দেখলেই কি করবো? 1 মাইনাস করলে পজিটিভ। যেমন তোমাকে যদি বলে z লেস দেন -2, তাহলে কি হবে? 1 মাইনাস z less than 2. z লেস দেন 2। অন্যরা বুঝছি? সুরাইয়া বুঝছি? অত্রি বুঝছি? ডিরেক্টলি আকিদা বুঝছি? হ্যাঁ, তাহলে আমরা এটা শর্টকাট অ্যাপ্লাই করব। ওকে, এবার আমরা চলে আসি এখানে। এখন আমরা আর কিছু জিনিস লিখবো। এই কথাটাই নোট হিসাবে এখানে লিখছিলাম। এবার কি এই কথাটা মানে বুঝছো? জি স্যার। এই কথাটাই নোট হিসেবে লিখছিলাম, z লেস দেন -k ইকুয়াল টু
1 মাইনাস জেড লেস দেন কে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আচ্ছা এখন আমরা একটু সাম করব। প্রথমে হচ্ছে এখনো ফুল সামে যাচ্ছি না, এখনো যাচ্ছি হচ্ছে জেড এ দেওয়া আছে টেবিল দেখা, শুধু টেবিল দেখা প্র্যাকটিস করব। প্রথমে হচ্ছে 1 এর এ 1 পুরোটা করেন দেখি। হ্যাঁ এই যে 1 এর এ সবাই একটু টেবিল দেখবো। প্রথমটা প্রথম হচ্ছে জেড গ্রেটার দেন 1.27। যাদের প্রবলেম হয় দরকার ছোট করে ডায়াগ্রাম, তাহলে এখানে পরে আস্তে আস্তে স্কিপ করো, শুরুতেই শর্টকাট করতে গিয়ে দেখবে কিছুই মাথায় নাই। এটা হচ্ছে 1.27। আচ্ছা আর আমার দরকার এইটা, তো আমি তো টেবিলে হচ্ছে লেস দেন আছে, তাহলে কি করব? minus 1 মাইনাস less than minus 1 minus less than 1.27। ভেরি গুড। এবং স্টেপ এভাবে পি লিখা বাদ দিবে না, আবার যে এভাবে লিখতেছি অনেকে আবার শুধু এই পিও লিখে না, কিছু শুধু একটা ওয়ার্ড লিখে রাখে, এভাবে লিখবে না। অথবা কেউ চাইলে এই নোটেশনও লিখতে পারে, এই নোটেশনটা ইউজ করি লেস দেনের জন্য, তখন আর জেড লেখা লাগে না। এই তো ফাইন। আচ্ছা এখন এই 1.27 টেবিলে দেখি। 1.27 দেখেন, এর চেয়ে আর বড় করা যাচ্ছে না। 0.8980, এই তো আমি ওইটা ভ্যালু বসিয়ে দেই। কিন্তু তোমরা নিজেরা দেখবা এখানে এই অ্যান্সারটা পেয়ে গেলাম 0.8980। পরেরটা আবার বি তোমরা করো। এবার বি না, কিন্তু আমি চাচ্ছি শুরুতে স্কেচ করে করে করো, পরে অনেক শর্টকাট করতে পারবে, আগে মাথায় বসে যায় না। এখনো মেইন সামে আসিনি আমরা, এগুলো আছে টেবিল দেখা প্র্যাকটিস করাচ্ছি। ওদিন যেরকম পারছিলে আজকে একইভাবে সবাই একটু হ্যান্ড রেজ করবা, প্রবলেম হলে ডায়াগ্রাম ড্র করবা। স্যার এটা যদি অনেক লম্বা অ্যান্সার আসে তখন কত সিগনিফিকেন্ট ফিগারস এর? 4 ডেসিমাল প্লেস। ওকে প্রথম হচ্ছে এখানে ঠান্ডা মাথায় করবো, অনেকে পারবা, মাঝখানে তো জিরো, এই অ্যান্সারটা -1.66 এদিকে না, এটা এরকম একটা এরিয়া না, এটা দেখলেই তো তুমি বুঝবা যে আমার অ্যান্সারটা 0.5 এর চেয়ে বেশি হবে, এটা দেখলে বুঝবা না? তখন তুমি ভুল করতে চাইলে ভুল হবে না। এখন স্টেপ ফলো করি। এখানে প্রথমে গ্রেটার দেনে কি আছে? গ্রেটার দেনে নাই, গ্রেটার দেন সরি গ্রেটার দেন আছে, নেগেটিভ গ্রেটার দেন আছে, তাহলে গ্রেটার দেনকে লেস দেন করব। লেস দেন করলে কত হয়? z is less than 1.6 হ্যাঁ হ্যাঁ, গ্রেটার কে লেস করার জন্য 1 মাইনাস করছি, এরপর আবার নেগেটিভ আছে সেজন্য কি করব? অনেকে এর ভিতরে আবার শর্টকাট করবে, এরপরে আবার তিনটা সময় ভুল করবে, তবে আবার ফর্মে আসবে। আমি বললাম আগে কোনো শর্টকাট করবা না, আমি দুইবার 1 মাইনাস করছি কেন বুঝছো তো? প্রথম ছিল গ্রেটার, সেটাকে লেস দেন করার জন্য 1 মাইনাস, আবার নেগেটিভ। প্লিজ শর্টকাট করবা না, আস্তে আস্তে মাথায় ঢুকুক তারপর, বুঝছো তো? তাহলে দুইবার 1 মাইনাস এখানে কেন? গ্রেটার কে লেস করতে, আবার নেগেটিভ কে পজিটিভ করতে। তারপর সিম্পলিফাই করলে এটা চলে আসে। এখন টেবিল থেকে অ্যান্সার বসো। 0.9515 0.9515 এই যে কত 1 পয়েন্ট 0.9513 ভ্যালুটা কত ছিল? 1.66। এই যে 1.66 দেখো, এই যে 0.9515 বুঝতে পারছো? ওকে,
স্যার বলো। স্যার, আপনি এখানে যে কনসেপ্টটা শিখালেন যে z লেস দেন -0.5 কে যদি আমি গ্রেটার দেন করে ফেলি তাহলে 0.5 হয়ে যাবে। স্যার সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা যায় না? হ্যাঁ, এখানে অ্যাপ্লাই করছি তো, দুইবার অ্যাপ্লাই। জি স্যার, আমি 1 মাইনাস ওই দুইবার 1 মাইনাস করেছি। আমি এখানে গ্রেটার দেন -1.66 দিচ্ছি, আমি সাথে সাথে ঘুরে লেস দেন 1.66 ওটা বলি। ডিরেক্ট তুমি বুঝতে পারবো না, এই জন্য এই নোটটা দেখো, এই নোটটা আমি আবার লিখছি যে দুইটার সময় 1 মাইনাস করা লাগে। একটা হচ্ছে গ্রেটার কে লেস করতে, যাদের প্রবলেম হয়, তুমি অনেকেই আসো বুঝার পরে কার পরে শর্টকাট করতে পারবা, যাদের প্রবলেম বেশি হয় তার স্টেপ ফলো করবা প্লিজ। মানে গ্রেটার কে লেস করছি, আবার নেগেটিভ কে পজিটিভ করছি, এই জন্য এখানে দুইবার করছি, এভাবে করবা, পরে তুমি শর্টকাট করতে পারবা। নোট দিয়ে একটু লিখে নাও, দুইটার সময় 1 মাইনাস করতে হয়, পাশে একটু বক্স দিয়ে লিখে রাখো। আমি সে বুঝছি। এবার পরেরটা দেশ, এবার নাম্বার এফ। এফ একটু ডায়াগ্রাম দেখে ডিসাইড করো। হ্যাঁ, কোশ্চেন দেখাচ্ছি। এবার এফ এ আসে, সব টাইপের একটা করে দেখাচ্ছি আর কি। এফ যেমন হচ্ছে এখানে তাকিয়ে দেখো, এফ আগে ডায়াগ্রামটা বসো, ডায়াগ্রামে দেখো তো পাশে কোনটা, ডায়াগ্রামে মাঝখানে তো 0, আর এখানে হচ্ছে -2.8, আর এটা হচ্ছে মাইনাস, এরকম একটা এরিয়া না? তাহলে একটা ছিল গ্রেটার, একটা ছিল লেস, কিন্তু এটা হলো ইন বিটুইন নাকি? ইন বিটুইন হলে কি করবা দেখো, ইন বিটুইন হলে লেস দেন বড়টা মাইনাস লেস দেন ছোটটা। আমার তো লেস দেনে কনভার্ট করতে হবে না, তাহলে আমার তো লেস দেনে করতে হলে কি, লেস দেন বড়টা যেটা মাইনাস লেস দেন, দুইটাই লেস দেন। অনেকে বুঝার পরে হঠাৎ করে উপরের দিকে তাকায় আবার কনফিউজড হয়। দেখো এই যে এটা লিখলাম, লিখার পরে আবার উপরের দিকে তাকায় আবার কনফিউজড হয়, তার উপরে তো গ্রেটার ছিল, আপনি লেস লিখে ফেলছেন, এরকম মনে করে। আর তুমি আগে দেখো কোন এরিয়াটা, কোনটা মাঝখানেরটা না? জি স্যার। তো মাঝখানেরটা কিভাবে আসে, এই যে লেস দেন, আবার তাকাও লেস দেন -1.6, মানে এদিকে না? সেখান থেকে বাদ দেবো কি, গ্রেটার না লেস পার্টটা? লেস পার্টটা, এই পার্টটা বাদ দেবো না? তাহলে দুইটাই লেস, মনে থাকবে। তাহলে ইন বিটুইন যদি হয়, এ থেকে বি এর মধ্যে যদি হয়, লেস দেন বি মাইনাস লেস দেন এ, ফর্মুলা হিসেবে মনে রাখলে হবে। ইন বিটুইন হইলে লেস দেন বড়টা মাইনাস লেস দেন ছোটটা, তাহলে মাঝখানেটা আসবে। সবই লেস দেন দিয়ে চিন্তা করতেছি, বিকজ টেবিলটা লেস দেন। ওকে, তাহলে এখন এবার দুইটাই লেস দেনে আসো, তারপর পরের স্টেপ কি, আবার 1 মাইনাস z লেস দেন 1 minus আবার z হচ্ছে less এখানে than 1.6 ইয়েস 1 মাইনাস জেড লেস দেন 1.6 minus 1 minus z less than 2.8. ইয়েস, ভেরি গুড, এই যে আর প্রবলেম নেই। এবার সিম্পলিফাই করে তোমার এটা আসে যে z লেস দেন 2.8 মাইনাস z লেস দেন 1.6। এবার টেবিল দেখো, তাহলে প্লিজ কোন স্টেপ স্কিপ করবা না, আগে মাথায় আস্তে আস্তে ঢুকুক, একবারে ক্লিয়ার হলে তখন স্কিপ করতে পারবা তুমি। হ্যাঁ, সিমেট্রি ওই যে দুটা পজিটিভে নিয়ে গেলাম। মানে একটা লাইন সিম্পলিফাই করে লিখছি, একবারে বসা দিলেও পারতাম। এবার টেবিলে ভ্যালু বসা, 2.8 এর জন্য কত? 99, আর পরেরটা 0.8770 94, মাইনাস করলে কত? 05। হ্যাঁ, ফুয়াদ বলো। না স্যার, ঠিক আছে। ডান, অন্যদের ডান। জি স্যার।
নসিন তাবাসসুম ডান তোমার ওকে এরপরে অন্য একটাতে আসি এবার নাম্বার 2 তে আসো নাম্বার 2 হচ্ছে উল্টাটা এগুলো আসলে লাস্ট ক্লাসে করার কথা ছিল একটা ক্লাস আমরা একটু পিছিয়ে গেছি যে ওটা আস্তে আস্তে আগে দিকে নাম্বার 2 তে আসো স্যার শেষ করতে পর্যন্ত এটা শেষ করতে এই মাস চলে যাবে এই মাস চলে নেক্সট মাসের ফার্স্ট উইকে লাগতে পারে একটু বড় তো এটা আস্তে আস্তে প্রথমবার তো এই জন্য আস্তে আস্তে করে আবার এটা আইএল আপডেট ওয়ার্কশপ আছে 7B এর নাম্বার 2 তে আসো 7B নাম্বার 2 না না অনেক কিছু না খুবই খুবই আর টাপ ভাবাই যাবে এখন বন্ধু ঝামেলা হয়েছে তাহলে আর হবে না তাহলে আর হবে না ঝামেলা হবে না কোনো টাফ হলে দরকার হলে এটাকে আরো ব্রেক করবো একটা ক্লাস ভেঙে 2 দিন নেব কিন্তু টাফ করা যাবে না বুঝতে পারতো ওকে স্যার এই টপিক রিলেটেড কয়টা কোশ্চেন আছে স্যার একটা একটা বড় সাম মানে 7 হ্যাঁ 12 থেকে 15 আমি এমনি পিএসসি তে তাই না এরকম হয় না আচ্ছা এবার হচ্ছে 7B এর নাম্বার 2 এর ABCD সবগুলো করো 7B নাম্বার 2 7B নাম্বার 2 আমি কোশ্চেনটা একটু নিয়ে আসি সেভেন বি নাম্বার 2 কত নাম্বার পেজ পেজ নাম্বার 186 বেশি না না যে 7B নাম্বার 2 আচ্ছা 7B নাম্বার 2 এর শুধু দুইটা করবা তারপর ক্লাস শেষ করে দেব না 5 মিনিটও লাগে Okay. 7B number 2. Number 2 এর C আর G করো। এক্সারসাইজ 7B Number 2 এর C আর G ও স্যার কোয়েশ্চেনটা একটু স্ক্রিনে দেখা যাবে থ্যাংক ইউ ওটা চলে গেছে ওকে নাম্বার সি এম জি একটু আগে করছিল দেখাচ্ছি না আমি শুধু অ্যানসার বলবা তারপর ক্লাস শেষ করে দেব লিখাটা ঠিক আছে কিনা দেখবা প্রবাবিলিটি অফ z গ্রেটার দেন দিস মানে 1 মাইনাস কত দিলে শেষ কত 0.799 সি এর आंसर কত ফাইনাল आंसर 0.2006 Sir, 5 আছে 2005 0.2005 ঠিক আছে আচ্ছা
Sir, done. সেকেন্ডটা কত? তাহলে এটা হচ্ছে 0.2005, এটা আসছে 0.1823। একটু ওখানে করছে, আগে ব্রেক করে নাও, আগে ব্রেক করো। ব্রেক করা কি লাগবে? কারণ মানে ওটা দেখলে বুঝা যাবে প্রবাবিলিটি অফ 2.16 z less than 2.16 minus probability of z less than 2.16 কারণ ডিরেক্ট যেহেতু নেগেটিভ, হ্যাঁ স্যার নেগেটিভের জন্য উল্টে গেছে, এই তো। আচ্ছা এখানে যেমন লেস দ্যান স্যার লেস দ্যান ইকুয়ালস টু কি আছে আমাদের সিলেবাস? ইকুয়াল টু ম্যাটার করে না, ওটা লিখে দেবো। এই চ্যাপ্টারে ইকুয়াল টু সাইন ম্যাটার করে না, ইকুয়াল টু হলে 0 হয়ে যাবে, ইকুয়াল টু হলে 0 হয়ে যাবে, ইকুয়াল টু হলে 0 হবে। আচ্ছা সবার আসছে? এখানে একটু বলে রাখি, ও যেটা জিজ্ঞেস করলো, যদি বাই চান্স জিজ্ঞেস করতো z ইকুয়াল টু 1, সবাই একটু এদিকে, z ইকুয়াল টু 1 জিজ্ঞেস করলে প্রবাবিলিটি কত? 0। কারণ ফিক্সড পয়েন্টের কোনো এরিয়া হয় না, এখানে এরিয়া মানে প্রবাবিলিটি, এখানে এরিয়া মানে প্রবাবিলিটি, সো এখানে ইকুয়াল টু সাইন ম্যাটার করে না। লিখে রাখো, লিখে রাখো, এই নোট দিয়ে লিখে রাখো, এই কথাটা নোট দিয়ে লিখে রাখো। z equal to 1, এটা হচ্ছে 0, and equal to sign is not considered in the calculation, এটা নোট দিয়ে লিখে রাখো। এই যে দুইটা, এই সাইনটা is not considered in calculation. So z less than equals to কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা ইকুয়ালস টু লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান একই কথা, অর্থাৎ z লেস দ্যান 1 আর লেস দ্যান ইকুয়াল টু 1 একই, ইকুয়াল টু সাইন ম্যাটার করে না। আচ্ছা ওকে, হোমওয়ার্কটা লিখে নাও। কি তো করলামই, less than 2.16 minus less than 0.8 নেগেটিভ অ্যান্সার আসতেছে। কি নেগেটিভ আনসার আসছে? নেগেটিভ আছে কত? কার নেগেটিভ আসে? এ, আবার এটার মধ্যে ঝামেলা পাকাইছো। ডায়াগ্রাম ড্র করছো? এখানে দুটো মান মাইনাস এই যে দেখো, ঠিক আছে ও যে নেগেটিভ কে তুমি একবার লিখছো, আকিদা আসছে এখন? কোনো প্রবলেম? না স্যার, তো আসলে আর ক্লাসে ফিজিক্যালি জ্ঞান দূর হয়ে যায় স্যার, এই জন্য তো আসি না। কোথায় বাসা? গুলশান? জি স্যার। তুমি কোন স্কুলে? স্যার নেপুলে। নেপিলি? তুমি কি নেপিলিতে আগে আসতে গুলশান থেকে? জি স্যার, আমাদের ধানমন্ডি আরেকটা বাসা আছে স্যার। ওই বাসে চলে আসবে। আচ্ছা হ্যাঁ, হোমওয়ার্কটা হচ্ছে এটা। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। এতক্ষণ ঠান্ডা লাগছে? স্যার স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলো। স্যার, ওই নরমাল ডিস্ট্রিবিউশন টেবলে 4 এর পর্যন্তই খালি ভ্যালু গুলো দেওয়া, 4 এর চেয়ে বেশি হলে কি হবে, কি করা যায়? ওটা হচ্ছে আউটলায়ার আর কি, মানে 4 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বেশি হলে ওটা নেগলিজিবল, ওটা এরিয়া 0 চলে আসে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। Yes, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার। আল্লাহ হাফেজ। কোথায়? এই দুপুরে খেলবা, রাতে খেলবা? ইনশাআল্লাহ আমি রাতে হলে খেলবো, একটু পরে খেলবো।